দেখো আমি ফাইনালি দিদাদের এখানে চলে এসে এখানে আমাদের চড়ক ঘোরে এখানে মেলা হয় জ্যৈষ্ঠী মাসে। তো এখানে আমি আবার পুজো দিয়ে নিচ্ছি। তো এখানে শিব সন্ন্যাস দুইটিতেই ছিল, তো আমি দুই জায়গাতেই ভোগ দিয়ে নিব। প্রথমে দুই জায়গাতে আমি এখন ধূত্র ফুল উঠে রেখেছিল আমার দিদা, ওগুলোই আমি চরণে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে সব কিছু জোগাড় করছিলাম। আর দেখো এখানে ঠাকুরটা কত সুন্দর বড় আর দেখতে কত সুন্দর লাগছে। তো ফাইনালি আমার পুজো তো কমপ্লিট। এবার আমি এখন যাচ্ছি বালুরঘাটে। তো বালুরঘাটে যাওয়ার সময় যেখানে তোমার কলকলা খাড়ি পড়ে, যারা বালুরঘাটে এদিকে যাওয়া আসা করো তারা নিশ্চয়ই জানো। তো ওইখানেই আমি গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো এখানে আমার অনেক দিনের মানসিক ছিল, যাব বলে যাওয়াই হয় না। তো ভাবছি আজকেই দিচ্ছি, এখানেও দিয়ে নেই। তো দেখো আমি হচ্ছে মায়ের চরণে আমি বাড়ি থেকে ফুল উঠায় নিয়ে গিয়েছিলাম, জবা ফুল। এগুলো আমি মায়ের চরণে বাবার চরণে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি প্রণাম করে নিলাম। আর এখান থেকে আমি পুজো দেওয়ার পর রওনা হয়ে যাব বল্লার উদ্দেশ্যে। তো দেখো এখানে আমি প্রণাম করে নিলাম। দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে যে পণ্ডিতটা ছিল সেটাও খুব ভালো ছিল, আমাদেরকে ভালো ভালো অনেক কথা বলেছে যে তোমরা আসবে দিবে। সত্যি এখানকার পরিবেশটাও একদম খুব সুন্দর, এই ঠাকুরের জন্য আরও এই জায়গাটা বেশি ভালো লাগে। তো দেখো এখানে আমি প্রণাম করে নেওয়ার পরে এখানে আমার হাজবেন্ডও প্রণাম টনাম করে নিয়ে এখানে আমার ভোগ দেওয়ার পরে আমরা আবার বের হয়ে গেলাম বল্লাতে যাওয়ার জন্য। তো বল্লাতে গিয়ে কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা, তোমরা ভালো থেকো।